আসসালামু আলাইকুম। আমি স্বাগত জানাচ্ছি স্কিল সেট একাডেমিতে। আমি আরিফ আনিস। তো আজকে হচ্ছে আমাদের ল্যাব 3 ডে 9 সিসকো এসডিএন ফ্রম স্ক্র্যাচ টু অ্যাডভান্স কোর্স চলছে। আজকে আমরা করব সিএ সার্ভার, রাইট? সিএ সার্ভার সেট আপ করব। ওকে। তো সিএ সার্ভারটা কি, এটা নিয়ে একটু ডিসকাশন করা জরুরি, আদারওয়াইজ এটা কনফিউশন থেকেই যাবে, রাইট? তো আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন, তাদেরকে অনুরোধ করব, যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং নিচে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন, রাইট? যে বা কোনো ধরনের কোশ্চেন থাকলে আপনারা জানাতে পারেন, যে কোন ধরনের ভিডিও আপনাদের আরো ভালো লাগে, প্লাস হচ্ছে আমার এই ভিডিওতে কোন জিনিসের ইমপ্রুভমেন্ট দরকার, বা আপনাদের এসডিওএন রিলেটেড যত ধরনের কোশ্চেন থাকতে পারে আপনারা করতে পারেন। আমি হচ্ছে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সেগুলো, রাইট? তো এবং আজকে যারা নতুন ভিডিওতে আমাদের চ্যানেলে আসছেন, আজকে ভিডিও দেখছেন, তো এর আগে আমাদের 8টা ভিডিও দেওয়া আছে, সেটা আপনি লিঙ্ক গুলো ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা উপরে ডান সাইডে আপনি আই বাটন আছে, ওই আই বাটনে আপনি এই প্লে লিস্ট পেয়ে যাবেন। সেখান থেকে আপনি ওয়ান বাই ওয়ান সবগুলো ভিডিও দেখে তারপর এখানে আসবেন। এখানে আসলে আপনি হোপফুলি আমাদের সাথে অ্যাড হতে পারবেন, যে সেম প্ল্যাটফর্মে আসতে পারবেন, রাইট? এবং এরপরে এখান থেকে আমরা কন্টিনিউ করতে পারবো। ওকে। তো চলুন আজকে চলে যাই এসডিওয়ান যে সিএ সার্ভার, সেই সিএ সার্ভারটা কেন আমাদের দরকার সেটা নিয়ে একটু আলোচনা করবো, তারপরে আমরা এটা কনফিগারেশন চলে যাবো, রাইট? তো আমরা এর আগে যেটা দেখেছিলাম যে আমরা আহ, এর আগের ভিডিওতে আমরা তিনটা আহ, আমাদের যে কন্ট্রোলার, এই কন্ট্রোলার গুলাকে আমরা কি করেছি, কন্ট্রোলার গুলাকে আমরা অ্যাড করে দিয়েছি আমাদের ভি ম্যানেজের সাথে, রাইট? গত ভিডিওতে আমরা তাই করেছি, যেটা আমরা দেখতে পারবো কনফিগারেশন থেকে ডিভাইসে যদি যাই এবং কন্ট্রোলারে ক্লিক করি, তাহলে আমরা দেখবো যে আমাদের ভি স্মার্ট এবং ভি বন্ড আমাদের এই এসডিওয়ান এর সাথে, এসডিওয়ান এর ভি ম্যানেজের সাথে কানেক্টেড, বাট তারা এখনো সিঙ্ক না, রাইট? তাদের সিঙ্ক নাই, এবং তারা হচ্ছে তাদের কোনো সিস্টেম যে ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন গুলো কিন্তু ফেচ করতে পারে নাই এই ভি ম্যানেজ, রাইট? তো আমরা থিওরিতে আমরা পড়েছি যে সিসকো এসডি ওয়ান হচ্ছে যে টিএনএ আর্কিটেকচার, রাইট? অর্থাৎ জিরো ট্রাস্ট নেটওয়ার্ক আর্কিটেকচার। তো জিরো ট্রাস্ট নেটওয়ার্ক আর্কিটেকচার বলতে সবাইকে একে অপরকে অথেন্টিকেট করেই তারা একে অপরের সাথে কমিউনিকেশন এস্টাবলিশ করে, রাইট? অর্থাৎ এখানে আমরা এসডিওএন এর এই ভি ম্যানেজের সাথে আমাদের এই কন্ট্রোলার গুলাকে অ্যাড করে দিয়েছি ঠিকই, এবং আরেকটা জিনিস আপনারা যদি দেখেন যে এটা অ্যাড আছে এবং এদের মধ্যে কি আছে, এদের মধ্যে কমিউনিকেশন আছে, রাইট? তো আমি যদি এখানে আপনাদেরকে দেখাই যে পিং করে আমি 203.1.1.2, এটা হচ্ছে আমার ভি ম্যানেজের আইপি, রাইট? এই ভি ম্যানেজের আইপি কে আমি পিং পাচ্ছি, এখানে 3 হচ্ছে ভি স্মার্টের আইপি, রাইট? সো আপনি ভি স্মার্ট থেকে যদি পিং দেন, তো আপনার সবাইকে সবাই পিং করে পাচ্ছে, রাইট? কিন্তু এরা এদের কোনো ধরনের টানেল এস্টাবলিশ করছে না, রাইট? বা কোনো ধরনের কমিউনিকেশন এস্টাবলিশ হচ্ছে না। যেমন এখানে আমি যদি দেখাই শো কন্ট্রোল কানেকশন, দেখেন কোনো ধরনের কন্ট্রোল কানেকশন কিন্তু এস্টাবলিশ হয় না, রাইট? তো আমরা জানি যে আমরা কথা বলেছিলাম যে আমার ওয়ান ইন্টারফেস বা ভিপিএন জিরো ইন্টারফেসটা আপনার আপ হলেই এরা নিজেদের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করবে, রাইট? তো আপ হয়ে গেছে এবং একে অপরকে চেনে, অর্থাৎ একে অপরের সাথে পিং করতে পারছে, রাইট? তারপরও তারা কোনো ধরনের কন্ট্রোল কানেকশন এস্টাবলিশ করতে পারছে না, এবং এখানেও আপনি দেখবেন যে এটা ডাউন স্টেটে আছে, বা কোনো ভি স্মার্ট বা ভি কন্ট্রোলার এখানে দেখাচ্ছেন, রাইট? তো এটার মেইন রিজন হচ্ছে যে যেহেতু যে টিএনএ, রাইট, জিরো ট্রাস্ট আর্কিটেকচারটাকে ফলো করে, সেক্ষেত্রে এই ভি ম্যানেজ কে আগে এই ভি স্মার্ট কে এবং ভি বন্ড কে অথেন্টিকেট করতে হবে, আবার ভি স্মার্ট কে ভি বন্ড অথেন্টিকেট করবে, ভি বন্ড আবার ভি স্মার্ট কে অথেন্টিকেট করে ভি ম্যানেজ কে অথেন্টিকেট করবে। এই অথেন্টিকেশন করার পরে তাদের মধ্যে একটা কমিউনিকেশন এস্টাবলিশড হবে, রাইট? তো আমি এই এরা যে একে অপরকে অথেন্টিকেট করবে,
এই অথেন্টিকেট করার জন্য তো একটা মিডিয়ামের দরকার আছে, রাইট? তো এইটা আমরা সিম্পল একটা অ্যানালজি নিয়ে আমরা বুঝবো যে আমরা কি করতে চাচ্ছি এখানে, রাইট? তো আমরা বেসিক্যালি আমরা জানি এই যে এগুলা আমরা হচ্ছে ল্যাব গুলা করবো, এখানে প্রায় ল্যাব আপনার 20টার মতো ল্যাব হবে, রাইট? তো এই সবগুলো ল্যাব আমরা এইগুলা করে ফেলেছি। এখন এইটা কালকে আবার এটা করবো, রাইট? তো একটার পর একটা আমরা এটা দেখবো, প্রায় অলমোস্ট 20টার মতো ল্যাব হবে আর কি, ঠিক আছে? তো একেবারে আমি স্ক্রেচ টু অ্যাডভান্স লেভেলের এই ফুল আপনার প্লে লিস্টটা হবে। এরপরে আমরা ধরবো এসিআই, তারপরে আমরা করব সিসকো এসডি অ্যাক্সেস বা সিসকো ক্যাটলিস্ট সেন্টার যেটা এখন, সেটা ধরবো। তো এই যে আমরা সিএ সার্ভারটা বা সার্টিফিকেট অথরিটিটা কি, এই সার্টিফিকেট অথরিটিটাকে বোঝার জন্য আমরা কি করতে পারি, আমরা দেখেন এখানে লিখেছি যে ট্রাস্ট কি, রাইট? তো এটা আমরা সিম্পল আমার নর্মাল আপনার যে দৈনন্দিন আমরা যেটা করছি, আসলে প্রত্যেকটা টেকনোলজি কিন্তু এটা রিয়েল লাইফ থেকে কিন্তু এক্সাম্পল নিয়ে রিয়েল লাইফের সিনারিও গুলোকে নিয়েই কিন্তু এই টেকনোলজিটাকে ডেভেলপ করা হচ্ছে, রাইট? সো এখানে কি হচ্ছে, আমাদের ট্রাস্ট হচ্ছে দুই ধরনের ট্রাস্ট। এটা আপনি যদি রিয়েল লাইফেও চিন্তা করেন তারপরও আপনি দেখবেন যে ট্রাস্ট হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ডিরেক্ট ট্রাস্ট, অর্থাৎ একজন আরেকজনকে ডিরেক্টলি পরিচিত, তারা একে অপরকে চেনে জানে, রাইট? সব বিষয় নিয়ে তার জানা আছে, সে যখন আরেকজনকে ট্রাস্ট করছে সেটা হচ্ছে ডিরেক্ট ট্রাস্ট, রাইট? আবার আর একটা ট্রাস্ট হচ্ছে থার্ড পার্টি ট্রাস্ট অথবা ইনডাইরেক্ট ট্রাস্ট, রাইট? তো ইনডাইরেক্ট ট্রাস্টটা কি? অর্থাৎ আপনার একজন আপনি একজন আপনি হচ্ছে আর একজনকে ট্রাস্ট করছেন, রাইট? আপনি একজন আর একজনকে আপনি ট্রাস্ট করছেন, সেটা থার্ড পার্টি আর একজনের মাধ্যম হয়ে। অর্থাৎ আপনি আপনি আ- একজনকে চেনেন, যে আপনাদের দুইজনকেই চেন এবং দুইজনের কাছে তার গ্রহণযোগ্যতা আছে, রাইট? সো আপনি এই তৃতীয় জনকে ট্রাস্ট করছেন কারণ আপনি এই ভদ্রলোককে ট্রাস্ট করেন, রাইট? এবং এই ভদ্রলোক এই দুইজনের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং, যার কারণে এই গ্রান্টার, রাইট? তো এটা আমরা যদি সিম্পল অ্যানালজি নিয়ে চিন্তা করি, যে দুইজন হয়তো বন্ধু, অনলাইন ফ্রেন্ড, রাইট? অর্থাৎ ফেসবুকে তাদের পরিচয় হয়েছে, তারা একে অপরের ভালো বন্ধু, বাট তারা যেহেতু একে অপরের সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড, তারা কিন্তু তাদের একে অপর সম্পর্কে সবকিছু জানে না, রাইট? কিন্তু এখন তারা বিজনেস করতে যাচ্ছে, রাইট? তো এখন এরা বিজনেস করতে যাচ্ছে কিন্তু একে অপরকে সেইভাবে ট্রাস্ট করতে পারছে না, যেভাবে ট্রাস্ট করলে তারা বিজনেস স্টার্ট করতে পারবে, রাইট? তো সামহাউ তাদের দুইজনেরই একটা কমন ফ্রেন্ড আছে, রাইট? এবং যারা আহ, যে হচ্ছে ট্রাস্টেবল, রাইট? যাকে বিশ্বাস করা যায়। এবং এই যে থার্ড পার্টি বা যে হচ্ছে তাদের কমন ফ্রেন্ড, এ হচ্ছে একেও চেনে এবং এর সাথেও ভালো আন্ডারস্ট্যান্ডিং, এবং সে দ্বিতীয় জনকেও চেনে এবং তার সাথে তার ভালো আন্ডারস্ট্যান্ডিং, রাইট? এখন সে হচ্ছে গ্রান্টার, রাইট? এই দুইজনের গ্রান্টার হচ্ছে এই থার্ড পার্টি একজন, যে গ্রান্টার হয়ে গেছে, যে তার সে বলছে থার্ড পার্টি বলছে, যে হচ্ছে দুইজনের কমন ফ্রেন্ড, এই বলছে যে তোমরা বিজনেস করতে চাইলে করতে পারো, তোমাদের দুইজনের মধ্যে আমি হব গ্রান্টার, রাইট? আমি তোমাদের দুইজনের মধ্যে আমি ডিল এস্টাবলিশ করে দিলাম, তোমরা তোমাদের বিজনেস এস্টাবলিশ করতে পারো, রাইট? যখনই এই ধরনের একজন গ্রান্টার হবে, থার্ড পার্টি আসবে, এই থার্ড পার্টির মাধ্যমে আমাদের যে ট্রাস্ট এস্টাবলিশড হচ্ছে, এই ট্রাস্টটা হচ্ছে থার্ড পার্টি ট্রাস্ট, রাইট? অর্থাৎ ইনডিরেক্ট ট্রাস্ট। তো এই নেটওয়ার্ক ডোমেইনেও, রাইট, আপনি এই পুরো ইন্টারনেট জগৎটাকে আপনি যদি চিন্তা করেন, সেক্ষেত্রেও আপনি দেখতে পাবেন যে আপনার ব্রাউজার আর একটা সার্ভারকে, যেমন আমি এখানে বলি ফেসবুক.কম, রাইট? তা ফেসবুক.কম আমি যখনই লিখলাম, দেখেন এখানে একটা লক চিহ্ন চলে আসছে, রাইট? অর্থাৎ লক চিহ্ন মানে হচ্ছে এটা এইচটিটিপিএস একটা ওয়েবসাইট, রাইট? এটা হচ্ছে এসএসএল সিকিউর ওয়েবসাইট, যে ওয়েবসাইটের প্রত্যেকটা
কমিউনিকেশন, অর্থাৎ এখানে আপনি যখনই ফেসবুক টাইপ করেছেন, এখানে কি হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক কিন্তু, রাইট? এই ইম্পর্টেন্ট টপিকটা আপনি না বুঝতে পারলে আপনার হচ্ছে টোটাল এই নেটওয়ার্কিংটা আসলে কিভাবে কাজ করছে, বিশেষ করে এসডিএন কিভাবে কাজ করছে, এদের কমিউনিকেশন কেমন হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু বোঝা মুশকিল হয়ে যাবে, রাইট? সো আপনি যখন এই যে আমার এই পিসি থেকে আমি যখন facebook.com লিখেছি, এখানে কি হয়েছে, মাল্টিপল জিনিস হয়েছে, রাইট? অর্থাৎ ফার্স্ট অফ অল এই facebook.comটা এই রিকোয়েস্টটা ফার্স্টে কি হয়েছে, ডিএনএস এর কাছে গিয়েছে, রাইট? এবং এই ডিএনএস রিজলভ হয়েছে, কারণ আমার যে নেটওয়ার্কিং এটা হচ্ছে কিন্তু কি চলে, 0 1 এবং 0 বোঝে, রাইট? অর্থাৎ এই বিট ছাড়া সে কিছুই বোঝে না। তা facebook.com আপনি বললে সে কিন্তু বুঝবে না, অর্থাৎ সে কিন্তু আইপি বোঝে। তাই প্রথমে কি হয়েছে, ডিএনএস রিজলভ হয়েছে ফার্স্ট স্টেপ। দ্বিতীয় স্টেপে কি হয়েছে, যেহেতু এটা টিসিপি প্রোটোকল, রাইট? টিসিপি, এই এইচটিটিপিএস হচ্ছে টিসিপি প্রোটোকল 443, রাইট? এবং এইচটিটিপি হচ্ছে কি, শুধুমাত্র এইচটিটিপি হচ্ছে পোর্ট 80, রাইট? সেটা টিসিপি প্রোটোকল, টিসিপি 443, এটা তাহলে টিসিপি হ্যান্ডশেকিং হয়েছে, রাইট? টিসিপি হ্যান্ডশেকিং হয়েছে। এরপরে টিসিপি হ্যান্ডশেক হওয়ার পরে দ্বিতীয় নাম্বার বা তৃতীয় নাম্বারে কি হবে, এসএসএল হ্যান্ডশেকিং হয়েছে। যেই এসএসএল হ্যান্ডশেকিং এখন কিন্তু টিএলএস হয়ে গেছে, রাইট? এসএসএল এখন আর বলা হয় না, এটার নাম পরিবর্তন হয়ে টিএলএস হয়ে গেছে। আগে ছিল সিকিউর সকেট লেয়ার, এখন হয়ে গেছে টিএলএস, ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, রাইট? তো এই এসএসএল হ্যান্ডশেকিং যখন হয়, তখন এই এসএসএল হ্যান্ডশেকিং এর মধ্যে আমার এই যে পিসি, এই পিসির ব্রাউজারটা কি করেছে, তাকে আহ ইয়াকে রিকোয়েস্ট পাঠিয়েছে ফেসবুক সার্ভারকে, রাইট? ফেসবুককে ক্লায়েন্ট হ্যালো পাঠিয়েছে। এই ফেসবুকের সার্ভার যখন ক্লায়েন্ট হ্যালো রিসিভ করেছে, রিসিভ করার পরে এই ক্লায়েন্ট হ্যালোতে বিভিন্ন ধরনের আপনার সার্টিফিকেট, সাইফার সুইট এই ক্লায়েন্ট হ্যালোর থেকে গিয়েছে ফেসবুক সার্ভারের কাছে, রাইট? তো এই আবার এই হ্যালো সার্টিফিকেটকে চেক করেছে আপনার ফেসবুক সার্ভার। ওকে, ফেসবুক সার্ভার যখন চেক করেছে, চেক করার পর সে আবার ওই ভ্যালু ভেরিফাই করেছে এবং সে নিজে থেকে আবার তার সার্টিফিকেটটাকে সে পাঠিয়েছে এর কাছে, রাইট? এই পাঠানোর পর সে কি করেছে, এই সার্ভার, এই আমার যে আহ, আমার এই গুগলের যে সার্চ ইঞ্জিন, রাইট? এই গুগলের সার্চ ইঞ্জিন, এই সার্চ ইঞ্জিনটা সে কি করেছে, এই ব্রাউজার আবার চেক করেছে আমাদের এই পিসিতে কিন্তু আপনার সবগুলার পাবলিক সার্টিফিকেট আছে, রাইট? তো এই সবগুলো পাবলিক সার্টিফিকেট থেকে সে কি করেছে, ফেসবুকেরও কিন্তু সার্টিফিকেট আপনি এখানে আমাদের ব্রাউজারে পাবেন, রাইট? যখনই ও পাবলিক সার্টিফিকেটটা ফেসবুকেরটা পেয়েছে, তখন সে তাকে কি করেছে, ট্রাস্ট করেছে, রাইট? ট্রাস্ট করার পর এখানে আরো আপনার হচ্ছে আরো কমিউনিকেশন আছে, রাইট? তো এটা কমন শেয়ার্ড একটা কি জেনারেট করে। তো এটা আপনার, যদি আপনাদের মনে হয় যে এই পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচারটা পিকিআইটা আপনার জানা দরকার, রাইট? কিভাবে আপনার প্রাইভেট কি পাবলিক কি কাজ করছে, তো আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এটা নিয়ে একটা সেপারেট ভিডিও করবো, রাইট? ইন ডিটেলসে যে হাউ পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্কস, রাইট? তো এখানে যখনই আপনার এসএসএল হ্যান্ডশেকিং হয়ে গেছে, তখনই কিন্তু আপনি এখানে দেখবেন যে আপনার এই প্যাডলকটা চলে আসছে, রাইট? তো এখানে আপনি যখন ক্লিক করবেন, দেখবেন এটা কিন্তু একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা কে প্রোভাইড করেছে তাকে, এখানে আপনি এই যে কানেকশন চলে আসবেন, তারপরে এই দেখেন ভেরিফাইড বাই ডিজি সার্ট, রাইট? এখানে লেখা আছে ভেরিফাই বাই ডিজি সার্ট। তো এটাকে যখন আমরা ক্লিক করব এবং সিকিউর কানেকশনে যাব, কানেকশন যাওয়ার পর দেখেন এখানে দেয়া আছে ভিউ সার্টিফিকেট। যদি আমি ক্লিক করি, তাহলে এখানে দেখেন কান্ট্রি হচ্ছে ইউএস, এবং এটা কমন নেম কার, এটা অর্গানাইজেশন হচ্ছে মেটা প্ল্যাটফর্ম, এবং এটা কার জন্য নিয়ে আছে, এই যে .facebook.com, রাইট? এখানে অ্যাস্ট্রাক্ট দেয়া আছে, অর্থাৎ এটা ওয়াইল্ড কার্ড, সবগুলোর ক্ষেত্রে এটাই ইউজ হবে, চ্যাট যদি করেন সেটার ক্ষেত্রেও, ভিডিও যদি করেন সেটার ক্ষেত্রেও। এবং এই ইস্যুয়ার নেমটা কি, রাইট?
এই ইস্যুয়ার কে এই সার্টিফিকেটটা ইস্যু করেছে, অর্থাৎ আমার ব্রাউজার এবং এই ফেসবুকের মধ্যে যে কমিউনিকেশন এস্টাবলিশড হয়েছে, রাইট? এই কমিউনিকেশন এস্টাবলিশড কেন হয়েছে? কারণ এটা থার্ড পার্টি একটা কোম্পানি আছে, যে কোম্পানির নাম হচ্ছে ডিজি সার্চ। এই ডিজি সার্চ কে আমার ব্রাউজার এবং ফেসবুক দুইজনই ট্রাস্ট করে। ট্রাস্ট করার মাধ্যমে আমার যে কমিউনিকেশন, এটা হচ্ছে ফেসবুক সার্ভার এবং এটা হচ্ছে আমার পিসি বা ব্রাউজার, এই দুইজন এই ডিজি সার্চকে ট্রাস্ট করে দেখেই কিন্তু আমাদের দুইজনের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করতে আমরা পেরেছি, রাইট? তো একইভাবে আমার এসডি ওয়ান এর ক্ষেত্রে যদি আমি আসি, তাহলে এসডি ওয়ানে আমার কি হবে? আমার এই যে কন্ট্রোলার গুলো, এই কন্ট্রোলার গুলোর মধ্যে আমার যে কমিউনিকেশন এস্টাবলিশড হবে, এই তিনজন একে অপরকে চেনে, কমিউনিকেশনও করতে, আপনার পিং করতে পারতেছে, কিন্তু রিলেশন এস্টাবলিশ করতে পারছে না, তাদের মধ্যে ট্রাস্ট এস্টাবলিশড হচ্ছে না, রাইট? তো এই তিনজনের মধ্যে ট্রাস্ট এস্টাবলিশ করার জন্যও আমার থার্ড পার্টি একটা সার্ভার লাগবে বা একটা থার্ড পার্টি এন্টিটি লাগবে, সিএ সার্ভার লাগবে, রাইট? যে অর্গানাইজেশন একটা লাগবে, যে হচ্ছে এই তিনজনের মধ্যে একটা থার্ড পার্টি হিসেবে কাজ করবে, কমন ফ্রেন্ড হিসেবে কাজ করবে, এবং এই তিনজনকে বলবে যে আমি তিনজনকেই চিনি, তোমরা হচ্ছে তোমাদের মধ্যে ট্রাস্ট এস্টাবলিশ করতে পারো আমার মাধ্যমে, রাইট? তো এখন এই থার্ড পার্টি যে এখানে হবে, এই থার্ড পার্টি হবে সিএ সার্ভার, রাইট? অর্থাৎ সার্টিফিকেট অথরিটি সার্ভার। এখানে যেমন ফেসবুকে একটা সিএস সার্ভার আছে, রাইট? সার্টিফিকেট অথরিটি আছে, সেই সার্টিফিকেট অথরিটির নাম হচ্ছে ডিজি সার্ট, রাইট? তো আপনি এখানেও এইরকম ডিজি সার্টের আপনি সার্টিফিকেট পাবেন, রাইট? আপনি যদি এই যে কোনো একটা ভি বন্ড বা ভি স্মার্টে যান, তাহলে আমি যদি এখানে শো সার্টিফিকেট, আপনার তো সার্টিফিকেট যদি দেখায়, সার্টিফিকেট ইনস্টল বা জাস্ট কমান্ডটা দেখে সার্টিফিকেট ইস্যুয়ার আর কি। এই কমান্ডটা আমি যদি দিই, শো সার্টিফিকেট রুট সার্টিফিকেট, শো সার্টিফিকেট রুট সার্টিফিকেট ইস্যুয়ার, তাহলে আমি এখানে দেখতে পাবো, ওকে, রুট সার্টিফিকেট এখানে দেখাচ্ছে, শো সার্টিফিকেট, আচ্ছা, নো রুট সার্টিফিকেট এখন দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে যাই, এখানে যে সার্টিফিকেট আমার এখন এখানে দেখাচ্ছে না, রাইট? নো প্রবলেম। আমরা হচ্ছে যখন এই সার্টিফিকেটটাকে ইনস্টল করে নিব, তখন আমরা এটা চেক করব, সবগুলো সার্টিফিকেট আমরা এখানে দেখতে পাবো, নো প্রবলেম। আগে আমরা কি করি, আমরা এখানে, এটা আপনি যখন রিয়েল ডিভাইসটা আপনি যখন নেবেন, তখন রিয়েল ডিভাইসে আপনি এই কমান্ডটা যখন রান করবেন, তখন কিন্তু আপনি দেখবেন যে সবগুলো সার্টিফিকেট এখনো, আমরা যখন সার্টিফিকেটটা ইনস্টল করে নেব, তখন আমরা আপনাদেরকে দেখাবো যে ওখানে দেখা যাবে, রাইট? তো আমাদের এখানে আমরা যেটাতে আলোচনা করছিলাম, যে আমার এই তিনটার মধ্যে একটা সার্টিফিকেট লাগবে। তো এইখানে সার্টিফিকেট আপনি মাল্টিপল ওয়েজ, আপনি তিন ভাবে আপনি সার্টিফিকেট ইনস্টল করতে পারেন এখানে, রাইট? তো একটা আপনি কি কি করতে পারেন, আপনার সিসকো থেকে আপনি সার্টিফিকেটটাকে ইনস্টল করাতে পারেন অটোমেটিক্যালি, রাইট? তো সেই সিসকো থেকে অটোমেটিক্যালি ইনস্টল করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমরা এটা স্টেপ বাই স্টেপ প্রসেসে আমরা দেখাবো, রাইট? তো তো সেটা আমার এখান থেকে যে এই সিসকো হোম বার্গার মেনুতে যে অ্যাডমিনিস্ট্রেশনে যে সেটিংস, সেটিংস থেকে আমরা কি করি, এই যে সার্টিফিকেট,
এই সার্টিফিকেটটাতে আমরা কি আসি, এখানে আসার পরে এই যে সিসকোতে যখন আমরা ক্লিক করি, সিসকোতে ক্লিক করার পর আমরা এখানে আমাদের অপশন আছে, আমরা সেই অপশনে আপনার ক্লিক করে দিলে আমার কি হয়, এই সার্টিফিকেটে আমরা সিসকোতে যখনই আমি রেকমেন্ড করব, রেকমেন্ড করার পর এটা আমার এখানে দেয়া আছে। এইখান থেকে আবার আমার কি করতে হয়, সার্টিফিকেটে আমার হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে সিসকো পোর্টালে যেতে হয়, সেখান থেকে আমার সার্টিফিকেটের কিছু কনফিগারেশন সেটা করে দিলে আমি করতে পারি। এরপরে হচ্ছে ম্যানুয়াল সার্টিফিকেট, এটাও আমরা এই সফটওয়্যার সিসকো সফটওয়্যার প্লাগ অ্যান্ড প্লেতে যে সেখানে আমরা শুধুমাত্র কন্ট্রোলারের কিছু ইনফরমেশন দিয়ে আমরা সেখান থেকে ডিরেক্টলি সার্টিফিকেটটা ইনস্টল করব, ডাউনলোড করে আমরা এখানে এনে আমরা এই সার্টিফিকেটে, এখানে যেমন আমার এন্টারপ্রাইজ সার্টিফিকেটটা দেওয়া আছে, এখানে সামহাও আমি আগে এটা কনফিগার করেছিলাম যার কারণে সেটা চেঞ্জ হচ্ছে না এখন। তো এখানে আপনার যে অপশনটা আছে এই যে ম্যানুয়াল, এই ম্যানুয়াল অপশনে আপনি যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করার সাথে সাথে ওই যে সার্টিফিকেট, যেমন এই সার্টিফিকেটটা আমি নিয়ে আসছি, ওই সার্টিফিকেটটা আপনি কপি করে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে আপনি জাস্ট ইম্পোর্ট অ্যান্ড সেভ করে দিলেই, রাইট, ফিউ এখানে কিছু ইনফরমেশন আপনি সেটা ফিল আপও করতে পারেন। দেখেন এখানে আপনার কিছু ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনটা আপনি ফিল আপ করতে পারেন, আবার নাও করতে পারলেও ওটা কোনো সমস্যা নেই, সে অটোমেটিক্যালি নিয়ে নেবে, রাইট, নিয়ে ইম্পোর্টেন্ট সেভ করে নেবেন, এটা হয়ে যাবে। অথবা আমি যেটা এখানে করব, যেটা হচ্ছে এন্টারপ্রাইজ রুট সার্টিফিকেট, এই এন্টারপ্রাইজ রুট সার্টিফিকেটটা দিয়েও আপনি এখানে এই অথেন্টিকেশনটা করতে পারবেন, রাইট। এই অথেন্টিকেশনটা আমরা কি করব, রুট সার্টিফিকেট রুট সিএ আমরা এখানে ক্রিয়েট করব, রাইট। তো এখানে রুট সিএ আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, রুট সিএ সার্ভার আমরা উইন্ডোজের একটা সার্ভার বসাতে পারি, যেটা আপনি যদি রিয়েল ডিপ্লয়মেন্টে যান, রিয়েল ডিপ্লয়মেন্টে আপনাকে কি করতে হবে, একটা উইন্ডোজের সার্ভার নিতে হবে। ওই সার্ভারে আপনাকে কি করতে হবে, এই সার্টিফিকেট সিএ সার্ভার বানাতে হবে তাকে, রাইট। তো সিএ সার্ভার আপনি সেখানে ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনি ওইখানে রুট সিএ ক্রিয়েট করবেন। ওই রুট সিএ আবার এই সবগুলো কন্ট্রোলে আমাকে রুট সিএ দিতে হবে। রুট সিএ দেওয়ার পর আবার এইখান থেকে আমাকে একটা সার্টিফিকেট সাইনিং রিকোয়েস্ট জেনারেট করতে হবে। এটা কি আমি বলছি আগে এই ভিডিওতে, রাইট। সাইনিং সার্টিফিকেট রিকোয়েস্ট সার্টিফিকেট সাইনিং রিকোয়েস্ট জেনারেট করতে হবে, আবার এই সার্টিফিকেটটাকে এই সিএ সার্ভারকে দিয়ে এটা সাইন করাইতে হবে, রাইট। সাইন করানোর পর তিনটারই সার্ভার আপনাকে রিকোয়েস্ট জেনারেট করে তিনটারই যখন আপনি সাইন করাবেন তখনই কেবল এ আপনার অথেন্টিকেটর হবে, রাইট, অর্থাৎ এ আপনাদের ট্রাস্ট বিল্ডার হবে। কারণ তিনজনের কাছেই এই একই সিএ সার্ভারের সার্টিফিকেট থাকবে, যার মাধ্যমে তারা বুঝতে পারবে যে এইরা যারা হচ্ছে সিএ সার্ভার একই কোম্পানির, রাইট, এবং যাকে আমরা বিশ্বাস করতে পারি, রাইট, এবং আমাদের কাছে তার পাবলিক সার্ভিস পাবলিক সার্টিফিকেট আছে, রাইট, পাবলিক কি আছে, যেটার মাধ্যমে আমি যে সার্টিফিকেটটা সে সাইন করেছে এই সাইনের একটা সিগনেচার তাদের কাছে অলরেডি থাকে। ওই সিগনেচারটা তারা ম্যাচ করে আইডেন্টিফাই করতে পারে যে যার সাথে আমি কমিউনিকেশন করতে চাচ্ছি সে আসলে ট্রাস্ট ওয়ার্দি, তাকে আমি ট্রাস্ট করতে পারি, কারণ আমি একজন থার্ড পার্টিকে ট্রাস্ট করি যে একেও ট্রাস্ট করে এবং একেও ট্রাস্ট করে, রাইট। তো আমরা এখানে উইন্ডোজের সার্ভার দিয়ে আমরা এখানে যেহেতু এটা ল্যাব এনভায়রনমেন্ট, আমরা কি করব, এখানে উইন্ডোজের একটা সিএ সার্ভার আমরা বানাবো না, আমরা এই ভি ম্যানেজারকে বা আপনি ভি বন্ডকেই সিএ সার্ভার হিসেবে আপনি এটাকে রুট সিএ সার্ভার হিসেবে কনফিগার করতে পারেন, এবং এইখান থেকে আপনি এই সবগুলাকে সাইন করতে পারেন, এবং ওই সাইন সার্টিফিকেট আপনার এই কন্ট্রোলারে আপনি আপলোড করতে পারেন, রাইট। তো আমরা ভি বন্ডকে করবো না, আমরা ভি ম্যানেজারকে সিএ সার্ভার হিসেবে কনফিগার করবো, রাইট। তো বেসিক্যালি জিনিসটা কি হবে, জিনিসটা হবে এইরকম যে আমরা ফার্স্টে কি করব, আমরা সিএ সার্টিফিকেট আমরা জেনারেট করব, রাইট। অর্থাৎ আমরা ফার্স্ট অফ অল আমার কি হবে, আমার দরকার কি, আমার তিন কন্ট্রোলারের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করতে হবে। কমিউনিকেশন যখন কন্ট্রোলের মধ্যে এস্টাবলিশ হয়ে যাবে তখন আমরা ওয়ান রাউটার গুলো যখন কনফিগার করব তখনও কিন্তু এই একই রুট সার্টিফিকেট দিয়ে তাদেরকেও আমরা অথেন্টিকেট করব, রাইট।
সো এই রুট সার্ভারটা হবে আমার এই পুরোপুরি এসডিওএন এর অথেন্টিকেশনের জন্য একটা থার্ড পার্টি অথেন্টিকেটর, রাইট? তো আমরা ফার্স্টে কি করব, আমরা ফার্স্টে রুট সিএ সার্ভার ক্রিয়েট করব। ওকে, তারপরে আমরা কি করব, দ্বিতীয় নাম্বারে আমরা এই রুট সিএ সার্ভারটা আমরা ক্রিয়েট করার পর অল কন্ট্রোলারে এন্ড যখন আমরা রাউটার কনফিগার করব তখন অল রাউটারে ইনস্টল করব, রাইট? এই রুট সিএ সার্ভার মানে রুট সার্ভারটাকে আমার রুট সিএ কে রুট সার্টিফিকেটকে অল কন্ট্রোলার এবং ইনস্টল করব। এরপরে কি করব, তৃতীয় নাম্বারে আমি সিএসআর জেনারেট করব, রাইট? এবং এই সিএসআর 4 নম্বরে কি করব, সাইন করার, এটাকে সাইন করাবো। অর্থাৎ এই সিএসআর সার্টিফিকেট সাইনিং রিকোয়েস্টটাকে আপনি এমন ভাবে কল্পনা করতে পারেন যে আপনি একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, সেই ইউনিভার্সিটি আপনাকে কি করেছে, আপনাকে একটা সার্টিফিকেট দিয়েছে, রাইট? এখন এই সার্টিফিকেট নিয়ে আপনি যাচ্ছেন কোথায়, আপনি একটা কোম্পানিতে গেলেন, রাইট? এই কোম্পানিতে আপনি চাকরির জন্য গেছেন এবং এই কোম্পানি রিকোয়ারমেন্ট দিয়েছে যে আপনি একটা ইউনিভার্সিটি থেকে আপনাকে পাশ করতে হবে এবং ওই পাশ, একটা ইউনিভার্সিটি থেকে পাশ করলেই কেবল আপনি এই কোম্পানিতে এসে চাকরি করতে পারবেন, রাইট? তো এই ইউনিভার্সিটি, আপনার এই ইউনিভার্সিটি থেকে যেহেতু আপনি পাশ করেছেন, তা আপনি তাকে শুধুমাত্র, যে যদি আপনি বলেন আপনার বায়োডাটাতে আপনি লিখলেন যে আপনি অমুক ইউনিভার্সিটিতে পাশ করেছেন, রাইট? তো এই আপনাকে ইন্টারভিউতে কল করবে, ইন্টারভিউতে যখন আপনার ইন্টারভিউ ভালো হবে তখন এই কোম্পানি আপনাকে বলবে যে ঠিক আছে, আপনি আপনি যে যে ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন আপনার ওই ইউনিভার্সিটির সার্টিফিকেটটা আমাদের কাছে নিয়ে আসবেন, রাইট? তো আপনি যখন ওই সার্টিফিকেটটাকে নিয়ে যাবেন এবং ওই সার্টিফিকেটটা সে যখন দেখবে, দেখার পরে সে ওই সার্টিফিকেট, আপনি যে কোনো দোকান থেকেও তো বানিয়ে নিয়ে যেতে পারেন, রাইট? কিন্তু সে কি চেক করবে, ওই সার্টিফিকেটটা চেক করবে, চেক করার পর ওই সার্টিফিকেটে দেখবে যে ওই সার্টিফিকেটটা আপনার কন্ট্রোলার বা আপনার চ্যান্সেলরের ওখানে সিগনেচার আছে কিনা, রাইট? ওটা সাইন করা আছে কিনা, ওই ইউনিভার্সিটির অথরাইজ একজনকে দিয়ে এটা সাইন করা আছে কিনা, রাইট? যখনই আপনার এটা সাইন করা থাকবে তখনই কেবল এই কোম্পানি আপনাকে ট্রাস্ট করবে যে ওকে, এই সার্টিফিকেটটা একটা ভেরিফাইড ইউনিভার্সিটি সার্টিফিকেট, রাইট? এবং এই সার্টিফিকেট প্রোভাইড করার যে ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতেও কিন্তু আবার ভ্যালিডেট করার জন্য, ভেরিফাই করার জন্য বাংলাদেশে ইউজিসি আছে, রাইট? ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন আছে, তারও পারমিশন লাগে এখানে। সো আমার ইউনিভার্সিটির কিন্তু সার্টিফিকেট দেওয়ার অথরিটি আছে বলেই ও অথরিটিটা দিয়ে সার্টিফিকেট দেয় এবং ওই সার্টিফিকেট দিয়ে কিন্তু আমরা একটা চাকরি নিতে পারি, রাইট? তো এটাও কিন্তু একটা এক্সাম্পল যেটা আমরা সিএসআর। একইভাবে এই রাউটার গুলো বা এই কন্ট্রোলার গুলো সে কি করবে, এই রুট সার্টিফিকেট তার কাছে থাকবে এবং সে কি করবে, একটা সার্টিফিকেট সাইনিং রিকোয়েস্ট করবে। এই সার্টিফিকেট সাইনিং রিকোয়েস্টটা যখন এই কন্ট্রোলারের যে সিএ সার্ভার আমরা ক্রিয়েট করব, এই সিএ সার্ভারের কাছে যখন আমরা আসবে তখন এ কি করব, এই সার্টিফিকেটের সাইনিং রিকোয়েস্টটা চেক করবে যে তার সবকিছু ইনফরমেশন ঠিক আছে কিনা, রাইট? চেক করার পরে সে আহ, তার অথরিটি আছে সাইন করার, সে এই সার্টিফিকেটটাকে ডিজিটাল একটা সিগনেচার দিয়ে দেবে। যখনই এই সিগনেচারটা দিয়ে দেবে তখনই আমি কি করব, এই সার্টিফিকেটটা যখন আবার আমি সাইন সার্টিফিকেটটা যখন আমি এখানে নিয়ে আসবো, রাইট, সিএ সার্ভার থেকে সাইন করা, তখন এই সাইন সার্টিফিকেটটা যখন আমি ইনস্টল করব আমার রুট কন্ট্রোলারে, তখনই কেবল এই সার্টিফিকেটটা দিয়ে তারা একে অপরকে অথেন্টিকেট করতে পারবে এবং যখনই অথেন্টিকেশনটা হয়ে যাবে তখনই তারা একটা কন্ট্রোল কানেকশন এস্টাবলিশ করবে, রাইট? তো 4 নম্বরে আমরা দেখবো কি হবে এখানে। 4 নম্বরে আমরা সিএসআর জেনারেট করব এবং এই সিএসআর কি করবে, সাইন করাবো তাকে দিয়ে, রুট সিএ সাইন করবে। আর 5 নম্বরে আমরা এই সাইন সার্টিফিকেট আমরা কি করব, ম্যানেজারের ভি ম্যানেজের উইতে যাব
গুইতে যে আমরা এটা ইনস্টল করব। ওকে, ইনস্টল করব। যখনই ইনস্টল করে দেব, ইনস্টল করার সাথে সাথে আমার কন্ট্রোল কানেকশন এস্টাবলিশড হবে। কন্ট্রোল কানেকশন ডিটিএলএস টানেল এস্টাবলিশড হয়ে যাবে। ওকে, এটা আমরা করব। তো আমরা চলুন আগে রুট সিএ সার্ভারটা ক্রিয়েট করি, রাইট? তাহলে রুট সিএ সার্ভারটা ক্রিয়েট করার জন্য আমরা দেখেন এখানে প্রসেস লিখে রেখেছি, এবং আমি এটা হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনাদের প্রয়োজন হলে আপনারা সেটা থেকে নিয়ে নিতে পারবেন। তাহলে স্টেপ ওয়ান কি করবো আমরা, গো টু vmanage.cli, টাইপ vcell, রাইট? সো এটা vcell টাইপ করে আমরা এই কমান্ড গুলা দেবো, রাইট? তো আমি কি করলাম, আমি চলে আসলাম আমার ভি ম্যানেজারে, রাইট? ভি ম্যানেজারে এসে আমি অ্যাডমিন এবং আমার পাসওয়ার্ড দেওয়া আছে, সেই পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো। লগ ইন করে এই দেখেন আমি কি করব, আমি ভি সেলে চলে যাব। ভি সেলটা হচ্ছে যখনই আমি ভি সেল করব, ভি সেল করার সাথে সাথে আমার কি হবে দেখেন, আমি অ্যাডমিন হোম অ্যাডমিনে চলে আসি, এবং আমার এই যে দেখেন আমার সেলটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই যে এসডি ওয়্যান, এই এসডি ওয়্যান এর যতগুলো কন্ট্রোলার অথবা রাউটার, রাইট, ভিএজ রাউটার গুলো সবগুলো কিন্তু ব্যাকএন্ডে আপনার লিনাক্স চলে, রাইট? তো আমি এই যে লিনাক্স এর কমান্ড দিচ্ছি, হ্যাঁ, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, এটা কিন্তু লিনাক্স এর কমান্ড, রাইট? তো এই লিনাক্স এর কমান্ড আমি দিব, এবং এখানে আমি কি করব, এই ওপেন এসএসএল একটা টুল আছে, রাইট? এই ওপেন এসএসএল এই টুল ব্যবহার করে আমরা কি করব, এখানে আমরা একটা সার্টিফিকেট বা রুট সিএ সার্ভার, রুট সিএ আমরা জেনারেট করব, রুট সার্টিফিকেট আমরা জেনারেট করব, রাইট? তো ফার্স্টে আমি কি করব, এইটা 2048 বিটে আমরা একটা প্রাইভেট কি জেনারেট করছি, রাইট? তো সার্টিফিকেট অথরাইজেশন কিভাবে কাজ করে আমি বলে রেখেছি, যে আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচারের উপরে আমি ফুল একটা ভিডিও করবো, রাইট? তো আমি এন্টার করব, এন্টার করার সাথে সাথে দেখেন জেনারেটিং একটা আরএসএ প্রাইভেট কি এটা জেনারেট হচ্ছে, যার বিট কত, 2048 বিটের আমার একটা প্রাইভেট কি জেনারেট হয়ে গেছে। সেটা চেক করার জন্য আপনি এলএস কমান্ড দেবেন, লাইক লিস্ট কমান্ড। দেখছেন এখানে আমার রুট সিএ একটা কি জেনারেট হয়ে গেছে, এটা প্রাইভেট কি। ওকে, তারপরে আমি কি করব, এই প্রাইভেট কি কে ইউজ করে আমি আমার অর্গানাইজেশনের নেম দেব, রাইট? এবং কত দিনের জন্য আমার এই সার্টিফিকেটটা ভ্যালিডিটি থাকবে, রাইট? এই সার্টিফিকেটের ভ্যালিডিটি আমি দেব। দেওয়ার পর আমি অর্গানাইজেশন নেম দেব, মোস্ট ইম্পর্টেন্ট এই অর্গানাইজেশন নেম, রাইট? এই দুইটা নেম, ওইউ, রাইট, এবং অর্গানাইজেশন, এই দুইটা নেম আপনি অবশ্যই নামটা একেবারে এটা আপনার স্মল লেটারে থাকলে স্মল লেটারে, ক্যাপিটাল লেটারে থাকলে ক্যাপিটাল লেটারে এটা লিখতে হবে, রাইট? তো এখন এখান থেকে আমি এই লাইনটা কপি করব, কপি করে আমি আবার এই যে প্রাইভেট কি, দেখেন এখানে আমি প্রাইভেট কি লিখে রেখেছি, এই প্রাইভেট কি দিয়ে আমি এখন কি করবো, একটা পাবলিক কি জেনারেট করবো, রাইট? অর্থাৎ রুট পিম আমি এটা জেনারেট করব। তো এটাও আমি এখানে ইন্টার দিলাম, ইন্টার দিয়ে দেখেন আমার একটা রুট সিএ পেম পেম ফাইল একটা জেনারেট হয়ে গেছে। আবার লিস্ট কমান্ড দিলাম, দেওয়ার পরে দেখেন আমার এটাই কিন্তু আমার রুট সিএ, রাইট, রুট সার্টিফিকেট। এবং এই রুট সার্টিফিকেটটাকে আমাকে কি করতে হবে, সবগুলো কন্ট্রোলারে যতগুলো রাউটার আছে ওই রাউটারেও কিন্তু এই রুট সার্টিফিকেট থাকবে, রাইট? এই রুট সার্টিফিকেটটা না থাকলে সে কিন্তু আপনাকে অথেন্টিকেট করতে পারবে না, রাইট? তো এইটা আমরা এখন রুট সার্টিফিকেটটা আমার ক্রিয়েট হয়ে গেল। এখন এই রুট সার্টিফিকেটটা আমি কি করব, ক্যাট কমান্ড দিয়ে এই ফাইলটাকে আমি ওপেন করবো, রাইট? এই পেম ফাইলটাকে আমি সিএটি ক্যাট লিখবো, এবং এই ফাইলটাকে এখানে কপি করে লিখতে পারি, আবার টাইপও করতে পারি। দিলে এই যে দেখেন আমার এই ফাইলটা ওপেন হয়ে গেল, এবং এই যে সিগনেচারটা বা পাবলিক কি, এই পাবলিক কি রুট সার্টিফিকেট আমার ওপেন হয়ে গেছে। আমি বিগিন থেকে শুরু করে এন্ড পর্যন্ত এটা কপি করব, কপি করে আমি সরাসরি চলে যাব আমার এই গুইতে, রাইট? এখানে আমি আসব ভি ম্যানেজারের গুইতে, গুইতে এসে আমি কি করব, কনফিগারেশনে যাব, কনফিগারেশন থেকে ডিভাইসে যাব, ডিভাইস থেকে, না সরি, আমি ইয়াতে আসবো, আসে আমি কি করবো, অ্যাডমিনিস্ট্রেটরে যাব, অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমি সেটিংসে আসবো, সেটিংস থেকে এখানে আসবো, রাইট? দেখেন ফার্স্ট অফ অল, ফার্স্টে যখন আমি আসবো তখন আমি এখানে এসে আমি কি করব, অর্গানাইজেশন নেমটা দিব, আমি আগে দিয়ে রেখেছি প্রিজমা। এখানে আপনার যে অর্গানাইজেশন ওই অর্গানাইজেশনে থাকবে, আপনি নাম দেবেন। এখানে এডিটে আবার এই যে বি বন্ডের আইপি আপনাকে দিতে হবে, তো এখানে এডিট অপশনে ক্লিক করবেন, বি বন্ডের আইপি আমি আগিয়ে বসে রেখেছি, রাইট? কারণ এর আগে আমি প্র্যাকটিস করেছিলাম। তো
তো এই ভি বন্ডের আইপিটা আমি দিয়েছি এবং এই পোর্টটা বাই ডিফল্ট থাকে, এটা এভাবে সেম থাকবে 1 2 3 4 6, এটা ডিটিএলএস প্রোটোকলের পোর্ট নাম্বার। ওকে, এরপরে দ্বিতীয় নাম্বারে আপনি আসবেন, দেখেন এখানে কন্ট্রোলার সার্টিফিকেট অথরাইজেশন, দুই ধরনের কন্ট্রোলার আছে, রাইট? এখানে একটা হচ্ছে কন্ট্রোলার সার্টিফিকেট অথরাইজেশন, অর্থাৎ যতগুলা কন্ট্রোলার আসবে এই কন্ট্রোলারের অথেন্টিকেশন অথরাইজেশন কিভাবে সেটা আমার এখানে ক্লিক করব। এবং একটা আছে আমার ওয়েব সার্ভার সার্টিফিকেট, রাইট? তো এই ওয়েব সার্ভার সার্টিফিকেটটা কি, আমরা এই যে গুইটা যেটা ইউজ করছি এটাও তো অ্যাপ্লিকেশন, রাইট? আমরা যেমন আমার ব্রাউজার থেকে ফেসবুকটাকে ইউজ করি বা গুগলকে ইউজ করি, তারা যেমন আমাদেরকে অথেন্টিকেট করে, রাইট? এই অথেন্টিকেশন করার পরে আমরা এই যে লক প্যাডটা দেখতে পাই, একই রকম ভাবে এই ওয়েব সার্ভার সার্টিফিকেটটাও এখানে আছে। যে সার্টিফিকেটটা যখন আমি এটাকে ইউজ করি তখন ওই সার্টিফিকেটটা আমার অথেন্টিসিটিটা আমাকে অথেন্টিকেট করে। তো এই যে সার্ভারটা এই উই যেটা ইউজ করছে, রাইট, এই সার্টিফিকেট আমার পিসিতে নাই দেখে কিন্তু দেখাচ্ছে নট সিকিউর। দেখেন এখানে, এই যে এখানে আমি যদি ক্লিক করি তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে নট সিকিউর এখানে দেখাচ্ছে। এবং এই সার্টিফিকেটটা আপনি যখন ক্রিয়েট করবেন, দেখেন এটা সিসকোর সার্টিফিকেট, রাইট? সিসকো এসডিএন এর সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা ওই যে পাবলিক কি, এই পাবলিক কিটা যখন আমার এই পিসিতে থাকবে, অর্থাৎ আমার পিসিতে যদি আমি এই পাবলিক কিটা রাখি, তাহলে আমার এই নট সিকিউর এই যে এররটা, এই এররটা চলে যাবে। কারণ এই রুট সিএ সিসকোর যে রুট সার্টিফিকেট, এই সার্টিফিকেট আমার পিসিতে নাই দেখে সে এই সার্টিফিকেটটা ট্রাস্ট করতে পারছে না, রাইট? তো আমরা কি করব, এই এখানে এডিট অপশনে আসবো। এডিট অপশনে এসে মানে কন্ট্রোলার সার্টিফিকেটে আসলাম আমরা, রাইট? কন্ট্রোলার সার্টিফিকেটে এসে আমরা এখানে এন্টারপ্রাইজে ক্লিক করবো, রাইট? এন্টারপ্রাইজে ক্লিক করার পর এই যে এন্টারপ্রাইজে আমরা ক্লিক করলাম, এন্টারপ্রাইজে ক্লিক করার পর আমার এইরকম একটা অপশন চলে আসবে, রাইট? এই অপশন চলে আসার পর আমি কি করব, এখানে এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা তো আমার আগের দেয়া আছে, এই সার্টিফিকেটটাকে আমি ডিলিট করে দিয়ে আমি আমার এই সার্টিফিকেটটাকে দিলাম। এখন যে সার্টিফিকেটটা আমি কপি করে নিয়েছি এবং এখানে আমি ইম্পোর্ট অ্যান্ড সেভ করে দেবো, রাইট? ইম্পোর্ট অ্যান্ড সেভ করে দেওয়ার পর হোপফুলি আপনার সেভ করে নেবে। এই দেখেন এই সেভ হয়ে গেছে, দেখেন উপরে লেখা আছে, রাইট? এটা সেভ হয়ে গেছে। এখন আমি কি করব, আমি এখান থেকেই, যেহেতু আমার সার্টিফিকেটটা ওখানে আমি দিয়ে দিয়েছি, রাইট? এখন আমি এখানে সার্টিফিকেটটা আমার ভি ম্যানেজারে আমি দিয়ে দিলাম। ভি ম্যানেজার দিয়ে দেওয়ার পর দেখেন আমার এখানে আমাকে এখন কি করতে হবে, প্রত্যেকটাতে আমার এই সার্টিফিকেটটা কপি করতে হবে, রাইট? এই সার্টিফিকেটটা আমি কপি করব, কপি করার পর সবগুলাকে আমি ইনস্টল করব। দেখেন এখানে আমার স্টেপগুলো দেয়া আছে। এখন আমরা এই অ্যাডমিনিস্ট্রেশন থেকে সি কে যে আমরা কি করলাম, ওই সার্টিফিকেটটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাকে কি করতে হবে, বই থেকেই আমার সিএসআর জেনারেট করতে হবে, রাইট? সিএসআরটা জেনারেট করব। এরপরে এইটার আমরা সিএসআর জেনারেট করে প্রত্যেকটাতে রুট সার্টিফিকেট দিয়ে আমরা এটাকে কন্ট্রোলার গুলাকে আপ করবো, রাইট? তো এই ভিডিওটা লম্বা হয়ে যাবে, রাইট? তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমরা এখন কি করলাম, আমরা এখন এখানে আমরা যদি দেখি তাহলে আমরা দেখছি এখানে যে আমরা রুট সার্টিফিকেটটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর আমরা কুইতে যে এই সার্টিফিকেটটা আমরা ইনস্টল করেছি, রাইট? এরপরে আমরা কি করব, সিএসআর জেনারেট করব এবং এই সিএসআরটা সাইন করে আমরা সার্টিফিকেট ইনস্টল করব, রাইট? তো এই ভিডিওটা এটা পার্ট 1, এটা এই পর্যন্ত থাকবে। পরে আরেকটা ভিডিও করছি, রাইট? এরপরের ভিডিওতে আমরা এটাকে সিএসআর জেনারেট করবো, রাইট?